মূলত পক্ষে এই পঞ্চরসটা এটা কি বস্তু? এটা কিভাবে আস্বাদন করা যায়? এই পঞ্চরসটা এটা কোন বীজ থেকে সৃষ্টি এবং তার মহাজনকে? এই রস কয় ফোঁটা জাতে এবং কয় ফোঁটা সিফাতে? এবং আমি যে শিষ্য বা আমি যে ভক্ত, একজন ভক্তের সাধন জগতে কয় ফোঁটা রস প্রয়োজন? পঞ্চরসটা কি বস্তু, এটা কিভাবে আস্বাদন করে, এটার কোন বীজ থেকে সৃষ্টি, এটার মহাজনকে, এবং কয় ফোঁটা জাতে আছে এবং কয় ফোঁটা সেফাতে, এবং সাধন জগতে কয় ফোঁটা আমার প্রয়োজন? একটা বিষয় আছে তার, সেটা হচ্ছে রস। এই যে আমরা সারা জীবন রস রস করলাম, এই রস সম্বন্ধেই তার বোঝা দরকার। এই পঞ্চরসের বীজ কোথায়? পঞ্চরস কি, মহাজন কারা, কোন রস জাতে, কোন রস সেভাতে? রস মূলত কয় ফোঁটা, মানে প্রত্যেকটা কথা তার একটা জায়গার মধ্যেই। অনেকে অনেকভাবে প্রশ্ন করে, কিন্তু এইভাবে কেউ প্রশ্ন করে না। প্রশ্ন করার জন্য ধন্যবাদ জানাই, এই জন্যই আরো বেশি বেশি ধন্যবাদ জানাই অন্তত দরবেশজি লালন ফকিরের একটা গান করার মতো সুযোগ এই প্রশ্ন দ্বারা হয়েছে। যে গানটা আমি আপনাদের মাঝে পরিবেশন করবো, এই গানটার মধ্যে এই বিষয়টার মূল মীমাংসা যায়। তা রয়ে গেছে, যদি এই গানটা বোঝা যায় তাহলে রস সম্বন্ধে সব কিছু বোঝা সম্ভব। পাশাপাশি গান শুনলাম, আমার নিরাগ বেগ দয়াল তোমার পীড়িতের কারাগারে। আর একটা কথা বলছে প্রথমে দাঁড়িয়ে, এই দয়াল যদি দয়া করে ভক্ত কইরে নেয় তাহলে সম্ভব। একটা কথা আমি বলি মা, রাগ করা যাবে না। আল্লাহ রহমানুর রাহিম, কি আল্লাহ রহমানুর রাহিম, তার এই নামের জোরে, এই নামের বদৌলতে, এই নামের বরকতে একটা মানুষের জীবনের পাহাড় পরিমাণ গুনাহ উনি ধুলিস সাৎ করে দিতে পারে। কি মাফ করে দিতে পারে না? পারে, করবেও। সব মাফ করলেও এক শ্রেণীর গুনাহ আল্লাহ মাফ করবেন। আল্লাহ বলছে হক হইল দুই প্রকার, একটা হইল হক কুল্লার, একটা হইল হক কুলিবাদ। একটা হইল বান্দার হক, একটা হইল খুদার হক। আমি খুদার কাছে ভুল করিয়াছ, আমার এত নিয়ামত ভোগ করেছ, শুকরিয়া আদায় করো নাই, আমি আল্লাহ মাফ করে দিতে পারি। কিন্তু আমার এক বান্দার কাছে অপরাধ করছো, আমি আল্লাহ তোমাকে মাফ করব না। তো বিষয়টা হচ্ছে বাবা, আমি সত্যি একটা কথা কই, আমার এই কথায় কার কেমন লাগবে জানি না। সত্যিকার অর্থে যদি কারো ব্যক্তিগত দোষ থাকে, ও কখনোই মুর্শিদের দয়াপ্রাপ্ত হয় না। আর এই ব্যক্তিগত দোষ মুক্ত যারা, তারাও দয়ালের কাছে মুক্ত মানুষ। আর দয়ালের কাছে যিনি মুক্ত, দয়াল খালি তার জন্য দয়াল না, দয়াল তার জন্য তার ভক্ত। কি ভক্তের অধীনে ভগবান, কথাটা আছে কিনা? এজন্য ব্যক্তিগত দোষ থাকা যাবে না। এজন্য আমার তারা ভাই শেরপুরের একটা গান লিখছে, ভালো না হলে স্বভাব ছাড়িবে না অভাব, স্বভাবটার আগে ভালো করো না, স্বভাব ভালো না হইলে তার অভাব ছাড়ে না। এজন্য ভালো মানুষ হইলে অবশ্যই অবশ্যই গুরুর কাছে যখন এই ভালোটা প্রকাশ পাবে, তখন গুরুও তোমার মধ্যে ভালোর বিস্তার ঘটাইতে শুরু করবে।
ঘটাইতে ঘটাইতে সে একদিন নিজেই তোমার মধ্যে ঢুকে যাবে। আর সে যখন তোমার মধ্যে ঢুকে যাবে তোমার আর তার মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। যেমন একটা আলোচনা আমরা শুনছি আমির খুসরো এবং নিজামুদ্দিন আউলিয়া, একটা গান করি তারপরে কিছু কথা আমার মায়ের সাথে আমার আছে আলোচনা করবো। ওরে সোতে গা ঢেলে দিও না, চোতে গা ঢেলে দিও না, রাগে বেয়ে যাও যো শুদ্ধ প্রেম রাগে ডুবে থাকরে আমার মন। ওরে তুই শুদ্ধ প্রেম রাগে ডুবে থাকরে আমার মন। ওরে স্রোতে গানে লেখিও না, স্রোতে গানে লেখিও না, রাগে বেয়ে যাও জল। হায় হায় শুদ্ধ প্রেম রাগে ডোবে থাকে আমার মন। ওরে শুদ্ধ প্রেম রাগে ডোবে থাকে আমার মন। রস সম্বন্ধে যদি কেউ বুঝতে চায়, রসের সাধনা যদি কেউ করতে চায়, এ রসের স্বাদ যদি কেউ গ্রহণ করতে চায়, আগে তার শুদ্ধ হইতে হবে। শুদ্ধ হইলেই প্রেম জাগবে, শুদ্ধ হইলেই প্রেম জাগবে, না শুদ্ধ প্রেম। আর যখন শুদ্ধ প্রেম হবে তখন তুমি বাস করবে অনুরাগে। আর অনুরাগে যখন মানুষ পৌঁছায় তখন ওই মানুষটা তার লক্ষ্যে পৌঁছায়। যতক্ষণ পর্যন্ত অনুরাগ না জন্মায় ততক্ষণ পর্যন্ত মানুষ তার লক্ষ্যে পৌঁছাইতে পারে না। নিভাইয়ে মদন জ্বালা যায় ওহি মুন্ডে করেগা খেলা। এই বেটা টিপু শাহ বাবা মজ্জু বলি, আল্লাহর রাসূল বলেছে আমি আমার জীবনে ছোট ছোট কয়টা যুদ্ধ শেষ করে গেলাম, বড় বড় যুদ্ধ আমার উম্মতের জন্য রেখে গেলাম। আর এই যুদ্ধটা হইল যার যার নফসের সাথে। তন্মধ্যে একটা যুদ্ধে হেরে গেছি প্রায় সকলেই। কি বাবা? একটা যুদ্ধে প্রায় হেরে গেছি সকলেই। এখানে কিছু মানুষ আছে যারা এই যুদ্ধের কাছে মাথা নিচু করে নাই। অর্থাৎ এই যে কামের কাছে হেরে যাওয়া মানুষগুলি এরা কখনো প্রেম সম্পূর্ণ করতে পারে নাই। আর যারা কামের কাছে হারেনি তারাই প্রেমকে পরিপূর্ণ করেছে। তন্মধ্যে আমার টিপু শাহ বাবা একজন, যার জীবনে কোনো সহধর্মিনী লাগে নাই। নিভাইয়ে মদন জ্বালা তাই ওহি মুন্ডে করেগা খেলা। নিভাইয়ে মদন জ্বালা তাই ওহি মুন্ডে করেগা খেলা। ওই ধাক ওই বিহার ওরে ধরতালা উভয় নিহার, উভয় নিহার ওরে ধরতালা এইটা প্রেমেরই লক্ষণ। ওরে শুদ্ধ প্রেম রাগে ডুবে থাকলে আমার মন। ওরে তুই শুদ্ধ প্রেম রাগে ডুবে থাকলে আমার মন।
সাপের দুইটা ফলি, তুই মুখে কামড়াইলে তিনি দুনিয়াও চাও, খোদাও চাও, ঘরও চাও, ঈশ্বরও চাও না, এটা হতে পারে না। কি যদি খাও তালি খাও, আর যদি না খাও খালি আতাও, দুইটা একবারে করবার যেও না। একটা সাপের দুইটা ফলি, তুই মুখে কামড়াইলে দিদি মহাবানে দিদিকে পানে চিনি আছে মহাবানে, আমার টিপু সবাই আছে মহাবানে দিদিকে পানে, তার সাথে দেউরন ওরে মনে তার সাথে দেউরন, ওরে তুই শুদ্ধ প্রেম রাগে ডুবে থাকরে আমার মন, ওরে শুনো প্রেমের রাগে ডোবে, থাকে আমার শুনো প্রেমের রাগে ডোবে, থাকে আমার মাসেন যখন রাগ জন্মাবে মহারসেরই ইদি কহমলে, আপনি বললেন না রসের পিছন কোথায়, তারে প্রেমে সিঙ্গারে নৌকা তুলে কি 5 প্রকার কাম, তোর মধ্যে একটি হলো নিষ্কাম। 4 প্রকার কামকে যিনি নিজের অধীন করতে পারছে উনি হইল নিষ্কামী। আর যিনি নিষ্কামী মূলত উনি বৈষ্ণব, উনি বৈষ্ণব। কামকে যারা নিষ্কাম করতে পারলো ওই মানুষটাই সেই প্রেম অর্জন করেছে, যেই প্রেম অর্জন হইলে রস বোঝা যায়, রস আহরণ করা যায়, রসের স্বাদ গ্রহণ করা যায়। তাই তো আমি বলিনি, লালন ফকির বলেছে মহারস হৃদ কমলে, তার প্রেমে সিঙ্গারে নৌকা তুলে আত্মসামাল সেই কালে, আত্মসামাল সেই কালে পয়সাই জিলালন, ওরে দেখে কয়ে ফকির লালন, ওরে তুই শুদ্ধ প্রেম রাগে ডুবে আখরে আমার মন। মহারস হৃদ কমলে প্রেম সিঙ্গারে তারে নৌকা তুলে আত্মসামাল সেই রণকালে কয় ফকির লালন। যার প্রেম সম্পূর্ণ হয়েছে তার আত্মসামাল হয়েছে, যার আত্মসামাল হয়েছে সে পঞ্চাত্মা বুঝতে পারছে। যিনি পঞ্চাত্মা বুঝতে পারছে ও পাক পাঞ্জাতন বুঝতে পারছে, যে বুঝতে পারছে ও বুঝে পাইছে, যে পাইছে তার কর্ম হইছে, সাধনা হইছে, আর সাধনা যার হইছে ওই তো সাধনার রস গ্রহণ করছে। আর যিনি গ্রহণ করছে উনি হইল মহারসিক। এজন্য লালন ফকিরের একটা গান আছে না, সে কি জানতে পায় রসের রসিক না হলে। আমি তো লালনের ভাষা বুঝি নে, তা একটা কথা জানি, লালনের ভাষা বুঝতে গেলে আর একটা লালন না হইলে সম্ভব না। আর একটা লালন না হইলে লালনকে বোঝা যাবে। সে কি জানতে পায়, সে কি বুঝতে পায়, সেই রসের রসিক না হলে। রজ্জার আত্মসামাল হয়েছে ওই তো পঞ্চাত্মার পরিচয় পেয়েছে। পঞ্চাত্মার পরিচয় যে পেয়েছে সে পাঞ্জাতন চিনেছে, আর পাঞ্জাতন যে চিনছে তারই তো প্রেম হয়েছে। প্রেম যার হয়েছে সেই তো এই প্রেমের রস আস্বাদন করে। এটা আমার মতো মানুষের বলা সহজ, কিন্তু এটা করা এত সহজ না। এটা করতে চাইলে যিনি আত্মসামালকারী এমন একজন মানুষ, আমার টিপু বাবা এরকম একজন মানুষ ছাড়া সম্ভব না। এই জায়গায় তো লালন ফকির আরো লেখছে, মানুষ ছাড়া খা পারে তুই মুলহারাবি, মানুষ ছাড়া খা পারে তুই মুলহারাবি, একজন মানুষ
ভজিলেই সোনার মানুষ হবি, একজন মানুষ ভজিলেই সোনার মানুষ হবি। ওরে মানুষ সারা খাবারে তুই ফুল হারাবি, মানুষের খাবারে তুই ফুল হারাবি, মানুষ হইলে সোনার মানুষ হবি, ওই একজন মানুষ হইলে সোনার মানুষ হবে। ওরে এই মানুষ এই মানুষ গাথা, পাগল দেখতে যেমন আলেক লতা, এই মানুষ এই মানুষ গাথা। ওরে দেখতে যেমন আলেক লতা, জেনে শুনে নোয়াও মাথা, জানতে তোরবি, ওরে জেনে শুনে নোয়াও মাথা, জানতে তোরবি। জেনে শুনে নোয়াও মাথা, জানতে তোরবি। মানুষ ভজিলেই সোনার মানুষ হবি, একজন মানুষ ভজিলেই সোনার মানুষ হবি। ওরে সারা খাবারে তুই ফুল হারাবি, মানুষের খাবারে তুই ফুল হারাবি, মানুষ হইলে সোনার মানুষ হবি, ওই একজন মানুষ হইলে সোনার মানুষ হবে। সাইজি লাগছেই মানুষে মানুষ গাথা, দেখতে যেমন আলেক লতা, জেনে শুনে নুয়াও মাথা, যাতে তোরবি। যা যতক্ষণ মানুষ না বুঝবি বেটা, ততক্ষণ তুই মানুষই হইতে পারবি না। হাদিস কোরআন বাইবেল গীত আসিবে না কোনো কাজে, একমাত্র মানুষ করবে মানুষের সেবা, আর সকল হিসাব বাজে। এই জন্য বাবা, সেই রসের মানুষ, সেই ভাবের মানুষ, সেই প্রেমের মানুষ যদি ভাগ্যে জোটে, তাহলে সমস্ত প্রেমের যত প্রকার রস আছে, সমস্ত রসের স্বাদ গ্রহণ করা সম্ভব। নইলে এটা বলে গেলাম মাত্র, বলা খুব সহজ, এটা করতে গেলে আমার মতো মানুষের 2-4 জনমে ইয়েবি কিনা সন্দেহ আছে। ওরে মানুষ সারা খাবারে তুই ফুল হারাবি, মানুষের খাবারে তুই ফুল হারাবি, মানুষ হইলে সোনার মানুষ হবে, ওই একজন মানুষ হইলে সোনার মানুষ হবে। চেষ্টা করলাম মায়ের গান, মায়ের পোস্ট থেকে একটা গান করার জন্য। এইবার আমার এনি রাগ বারে দয়াল তোমার বিরিতের কারাগারে। আমি বাবা তোমার রাহুম কিনা হেরা জানি না, তুমি থাহা পারবে কিনা আমার একটু সন্দেহটাই জায়গায়। আমি রাখবো কিনা সেটা তো আমার ব্যাপার, তুমি থাকতে পারবা কিনা এটা আমার খুব একটা বুঝে পড়ে না। এটা আস্তে আস্তে বাজে। একটা দর্শন আপনাদেরকে বলি, আমাদের টাঙ্গাইল ডিস্ট্রিক্ট মির্জাপুর থানা সাওয়ালি মহেরা, ওখানে একটা মাজার আছে। এই মাজারের জেলে যে লোকটা ঘুমাই আছে, ওনার নাম হলো নওশের চান পাগল, উনিও মজ্জুবাউলিয়া। উনি কিন্তু সারা জীবনে বিয়ে শাদী করেনি, আর এখনো তার মাজারের খাদেম হইতে গেলে তাকে চিরকুমার হতে হয়। কোন গৃহধারী মানুষ তার খাদেম হতে পারবে না। ওনার মুর্শিদ একজন হিন্দু মানুষ ছিল। বাবা নেয় এই জাতিগুলি মেনে নেয়, হ্যাঁ। মাতন সরকার একটা হিন্দুর কাছে মুরিদ, সমাজ থেকে বাদ দিয়ে পারে কিনা। কিন্তু আসলেই তো বিষয়টা হুমুল্লাহ জিনাজরাও জিকরুল্লাহ, যার জন্য আল্লাহ যার নির্ধারণ করছে সে যখন সামনে আসে, আরে কত মোটা সোটা মানুষ, কত লম্বা চোরা মানুষ, কত সুন্দর চেহারার মানুষ, আমার কাউরে ভাল লাগে নাই, আমার টিপু সাহ বাবারে ভাল লাগছে। কেন লাগলো? এটা কি আমার ফায়সালা? না, এটা আমার ফায়সালা। হাদিস বলছে হুমুল্লাহ জিনা ইজরাউ জিকরুল্লাহ, যেই মানুষটারে দেখলে তুমি দুনিয়া ভুলে যাও, দুনিয়ার সব ভুলে যাও, আল্লাহরে মনে হয়, ওই মানুষটারে পাইতে ইচ্ছা করে। তুমি মনে মনে জানিয়ে রাখো, আল্লাহর তরফ থেকে ওই মানুষটাই তোমার জন্য অলিবা কামেল। এই জন্য যারে যার ধরে গেছে, একটা গান আছে না, যা তারে কি আর পাশরিতে পারে নয়নে লাগে যারে। তো বাবা, নওশের চাঁদ পাগলের জীবনের অনেক ত্যাগ আছে, তো তার শেষ একটা ত্যাগ আছে, এটা কি জানেন? এই নওশের চাঁদ পাগলের জন্য ওনার যিনি গুরু পাক মহিম চাঁদ পাগল, উনি কিন্তু ময়মনসিংহ কাঠগড়ায় দাঁড়াইছিল। মহিম চাঁদ পাগল এই নওশের চাঁদ পাগলের বাবা কেস করছিল,
এই মহিমচাঁদ পাগলের নামে। এতভাবে জ্বালা যন্ত্রণা সহ্য করার পরে তো হঠাৎ করে এসে একদিন মহিমচাঁদ পাগল একটা বাঁশ, এই পাট খড়ি চিনেন আপনারা? পাট খড়ি এই দেশে কি কয়? শোলা। শোলা এটা দিয়ে এই নওশের চাঁদ পাগলরে মাপে। মহিমচাঁদ পাগল নওশের চাঁদ পাগলরে মাপে। আচ্ছা বাবা, পাট খড়ি দিয়ে মানুষ মাপে কখন? মানুষ মাপে হইল মারা যাবার পরে। আরে জিন্দা মানুষটারে খাড়া করে মাপতেছে। মাইপে নওশের পাগলরে কয় যে বাইতে যে আমার কথা কই একটা কোদাল চাই নিয়ে গা। তো সে বলছে বাবা কোদাল দিতে বলছে, দিয়ে দিছে কোদালটাই না, উনি মহিমচাঁদ পাগলের হাতে দিছে। পাটখড়িটা জমিনের মধ্যে রাইখে দুই পাশে কোপ দিয়ে উনি কবরের মাপ দিয়ে কবর কাটতেছে। বেশ কিছু ভক্তবিন্দু তার সাথে জিজ্ঞেস করে, বাবা এই যে তুমি মাইপে কবরের লাহান কাটতেছ এটা করো কি? কয় পাগল এটা কবরই কাটি। বাবা কার জন্য কবর কাটো? কেউ তো মরে নাই। আমি তো মরা মানুষের কবর কাটি না। তাহলে কার কবর কাটো? কয় যে আমার কাছে থাকবি আমি তারই মাটি দিব। যে আমার কাছে থাকবি আমি তার এই কবরে মাটি দিব। ভক্তেরা জানে মহিমচাঁদ পাগল যা বলে তা করে। এক এক করে যে যার মতো সবাই পালাই গেল। একমাত্র নওশের চাঁদ পাগল বসে আছে। কবর কাটা হয়ে গেছে। পিছন দিকে তাকায় দেখে কেউ নাই। এই জন্যই বলছি মা পারবা কিনা সন্দেহ আছে। কেউ নাই, মাত্র নওশের চাঁদ পাগল আছে। ডাক দিয়ে কয়, এই কবর দেখে সবাই ভয় পাইল, তুই ভয় পাইলি নে? তোর ভয় নাই? নওশের চাঁদ পাগল বলছিল, যেই দিন থেকে তোর হাতে আমি আমার সইপে দিছি, আমার জীবন মরণ কি আর আমার কাছে? আমি সপ্ত পাগল তোর চরণে অর্পণ করে দিছি, তোর যা ভালো হয় তুই করিস। বলার সঙ্গে সঙ্গে পিছনে একটা লাঠি মেরে কবরের মধ্যে ফেলাই দিয়ে চাপা মাটি দিতেছে কোদাল দিয়ে। চাপা মাটি দিয়ে একটা জায়গা আছে আমাদের তক্তা চালার পাশে। এই জায়গাটার নাম হলো কামিলা চালা। এখানে মহিমচাঁদ পাগলের বাড়ি, মানে বাড়ির পাশের একটা জায়গা। ভক্তবৃন্দ শনি যায় ভক্ত বাড়ি ঘুরতেছে 3 দিন। 3 দিন পরে উনি পাগলের মতো চিৎকার করতেছে আর কইতেছে, আমার নওশের কি বাইসে আছে রে? ভক্তেরা জিজ্ঞেস করে, বাবা কি হয়েছে? কয়েক 3 দিন আগে আমি আমার নওশের মাটি দিয়ে থুয়েছি। জানিস তাও পারে পারে সাফা মাটি দিছি। বলে, বাবা বলো কি? তুমি তো মার্ডার কেসের আসামি হয়ে যাবে। কথা বলে না, পাগলের মতো দৌড় পড়তেছে আর ডেকে ডেকে কইতেছে, জানি না নওশের কেমন আছিস? ভক্তেরাও পিছনে পিছনে দৌড়াইছে, কবরের কাছে গেছে। পাগল কোদাল হাতে নিয়ে কবর খুঁড়তেছে। দেখে যেইভাবে কবরের মধ্যে লাথি দিয়ে ফেলাই ঠিক সেইভাবে জোর হাত করে নওশের পাগল কবরের মধ্যে বসে আছে। ওইভাবেই কবরের মধ্যে বসে আছে। থাপা দিয়ে চুলের মধ্যে ধইরে টান দিয়ে উঠে বলছিল, মরিস নাই। নওশের চাঁদ পাগল কয়, দয়াল তুমি না চাইলে কিছুই হয় না। তুমি যা চাও তাই তো হয়। তুমি কি আমার মরণটা চাইতে পারলা না? মহিমচাঁদ পাগল 2টা চোখের পানি ঝাইরে দিয়ে কয়, নওশের ভক্তের কাছে বাধাই আছি, ভক্তের কাছে বাধাই আছে।
আমারে যেদিকে ঘুরাই আমি সেই দিকে রাজি। ভক্তের কাছে বাধাই আছি। ওরে যদি ঘুরায় ছেদে ঘুরে ভক্তের কাছে বাধায় আছে। ভক্ত যদি ঘুরায় ছেদে ঘুরে ভক্তের কাছে বাধায় আছে। ভক্ত যদি ঘুরায় ছেদে ঘুরে ভক্তের কাছে বাধায় আছে। ওরে ভগত আমার মাতা পিতা, ভক্ত আমার ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রে খেছে বাঞ্চা কল্পা, বাঞ্চা কল্পা তরু। আমার ভক্তের কাছে প্রেমের ডুডি, ভক্তের কাছে প্রেমের ডোরে। তাই তো ডাকলে যাই চল ডালের বাড়ি। ভক্তের কাছে প্রেমের ডুডি, ডালের বাড়ি। ভক্তের কাছে প্রেমের ডোরে। ভক্ত ডাকলে যাই চল ডালের বাড়ি। ভক্তের হাতে প্রেমের ডোরে। ওরে ডাকলে যাই চল ডালের বাড়ি। ভক্তের হাতে প্রেমের ডোরে। আমার টিপুসা বাবা ও যে কোন ভক্তের কাছে বাধা পড়ে আছে রে, এটা আমার বাবা সারা কেউ জানে না। যে তারে ধরতে পারছে তার আর পাওয়ার কোনো কিছু বাকি নাই। আমাদের উকিল মুন্সি সাহেবের একটা গান আছে, যে পেয়েছে পান বন্ধুরে সেই তো রাজা হবে। সাধক উকিল মুন্সির ভাগ্যে কি আর সেই ধনটা জুটিবে? তোরা চাই নেই কি করিবে? আমার পুরা মনের ব্যথা। আহা, যার গান শুনে ব্রহ্মপুত্র নদীর পানি ভাটির পানি উজান যাইত। আর আমাদের কবিগুরু সুশীল সরকার লেখলেন, বন্ধু প্রেমের প্রেমিক যারা চোখ দুইটা তার জলে ভরা, দুঃখ ছাড়া সুখ নাইকা সংসারে রে, তার দুঃখ ছাড়া সুখ নাইকা সংসারে। প্রেমিক কই তারে প্রেম কইরা দুঃখ সইতে যে জন পারে, প্রেম কইরা দুঃখ সইতে যে জন পারে। প্রেমিক কই তারে প্রেম কইরা দুঃখ সইতে যে জন পারে। হায় হায় বন্ধুর প্রেমের প্রেমিক যারা, ওরে বাবা, বন্ধুর প্রেমের প্রেমিক যারা, চন্দন তার জলে ভরা, দুঃখ ছাড়া সুখ নাই অন্তরে। প্রেমে কই তারে প্রেম কইরা দুঃখ সইতে যে জন পারে। আয় প্রেম কইরা দুঃখ সইতে যে জন পারে। প্রেমে কই তারে প্রেম কইরা দুঃখ সইতে যে জন পারে। মান্না দে স্যারের একটা গানের মধ্যে উনি লিখেছে, কতটা চোখের জল ফেলেছ, কাটার আঘাতে রাস্তায় কতটা রক্ত ঝরিয়েছ, বলো ভালোবাসবে হইলে গুরুর চরণের দাস, যতই সে করুক সব। না তবু বিশ্বাস রাখি ওই অন্তরে আমার ভক্তরে। তবু বিশ্বাস রাখি অন্তরে। হইলে টিপু সাহেব বাবার চরণের দাস, অবশ্যই করবেই
সর্বনাশ রে তবু বিশ্বাস রাই খ্যাতিস অন্তরে পাগল মনরে তবু বিশ্বাস রাখি ওই অন্তরে আমার দরদ। হায় হায় তবু বিশ্বাস রাখি অন্তরে। সামনে এলে সঙ্গ বাধা হইল না আমার টিপুসার কথা। হায় সামনে এলে সঙ্গ বাধা হইল না টিপুসার কথা। সামনে আসলে সঙ্গ বাধা হইল না দয়ালের কথা। নামের সুধা খাইও হৃদয় ভরে রে পাগল তার নামের নেশায় থাকবা তুমি পরে প্রেমিক কইতারে প্রেম কইরা দুঃখ সইতে যেইজন পারে পাগল প্রেম করে দুঃখ সইতে যেজন পারে প্রেমিক কইতারে প্রেম কইরা দুঃখ সইতে যেজন পারে। আয় প্রেম কইরা দুঃখ সইতে যেজন পারে প্রেম কইতারে। প্রেম কইরা দুঃখ সইতে যেজন পারে। জগতে প্রেম কইরা দুঃখ সইতে যেজন পারে প্রেম কইতারে। প্রেম কইরা দুঃখ সইতে যেজন পারে। বুকে নিয়া শত ব্যথা হইল নাই আমার টিপুসার কথা রে দুঃখের চিন্তা জ্বালাও নিজের ঘরে ওরে পাগল আমার মনরে তোকে সেটা দাও নিজের ঘরে আমার দরদ। হায় হায় দুঃখের চিতা জ্বালাও সুখের ঘরে। যতই দুঃখ সর্বনাশ, দুঃখের চিতা জ্বালাও সুখের ঘরে আমার দরদে। দুঃখের চিতা জ্বালাও সুখের ঘরে। বুকে নিয়া শত ব্যথা আজা হইল না দয়া আলের কথা রে ইচ্ছা কইরা আরো দুঃখের চিতা জ্বালাও নিজের ঘরে লোকের বন্ধ কানে শুনি তোমার যতই ঝরুক চোখের পানি কানে শুনি কত জোর চোখের পানি। চোখের বন্ধ কানে শুনি কত জোর চোখের পানি। লোকের বন্ধ কানে শুনি তোমার যতই ঝরুক চোখের পানি মুখখানিরা খিও তালা মেরে রে পাগল মুখখানি রাখিবা তালা মেরে প্রেমিক কইতারে প্রেম কইরা দুঃখ সইতে যেইজন পারে আয় প্রেম কইরা দুঃখ সইতে যেজন পারে প্রেম কইতারে। প্রেম কইরা দুঃখ সইতে যেজন পারে। আয় প্রেম কইরা দুঃখ সইতে যেজন পারে প্রেম কইতারে। প্রেম কইরা দুঃখ সইতে যেজন পারে। খেলবি যদি কেউ প্রেমের খেলা আগে সৌপির জ্বালারে দীক্ষার জোলা লাউগা কান্ধে করে প্রেমিক কইতারে খেলবি যদি কেউ প্রেমের খেলা আগে সৌপির জ্বালা দীক্ষার জোলা লাউগা কাঁধে করে পাগল মনরে মান কুলমান সব হারাবি মান কুলমান সব হারাবি সুশীল কাইবল দূরে পাবি মান কুলমান যেদিন সব হারাবি সেই দিন আমার টিপু সাবা পাবি
প্রেমের মরা আগে লৌকা করে প্রেমিক কইতা আরে প্রেম কইরা দুঃখ সইতে যেই জন পারে আরে প্রেম কইরা দু হইতে বেদন আরে প্রেম কইরা রে প্রেম কইরা দু হইতে বেদন পারে আরে প্রেম কইরা দু হইতে বেদন আরে প্রেম কইরা রে প্রেম কইরা দু হইতে বেদন পারে আরে প্রেম কইরা দু হইতে বেদন আরে প্রেম কইরা রে প্রেম কইরা দু হইতে বেদন পারে কয়টা বাজে? 3:15 বাজে। হয়তো মা দাঁড়াবে, আমি আর দাঁড়াইতে পারবো না। তা আমার অনেক দিন পরে কেন যেন একটা গান গাইতে খুব ইচ্ছা করছে, আপনারা যদি অনুমতি দেন। গানটা আমার গাওয়া হয় না,